ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বুক ব্লজমস। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 1 দ্য উইন্ড ক্যাপ, ডিটেল টেক্সট অ্যান্ড অ্যাক্টিভিটি 1, 2 and 3। চলো শুরু করি। লেসন নাম্বার 1 দ্য উইন্ড ক্যাপ। উইন্ড মানে বাতাস, ক্যাপ মানে টুপি, মানে বাতাস টুপি। কে লিখেছেন দেখো, জেন ইয়োলেন। এবার দেখো এখানে জেন ইয়োলেনের একটা সুন্দর পিকচার দেওয়া আছে, আর এখানে জেন ইয়োলেন সম্পর্কে কিছু কথা লেখা আছে। চলো তাহলে আমরা পড়ি। জেন হ্যাট ইয়োলেন 1939 is an American author and editor of folklore, fantasy, science fiction and children books। তাহলে জেন হ্যাট ইয়োলেন 1939 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কে ছিলেন না একজন আমেরিকান লেখক ছিলেন। আর কে ছিলেন? সম্পাদক ছিলেন। কিসের দেখো, ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন বুকস মানে লোককাহিনী, কাল্পনিক কাহিনী, কল্পবিজ্ঞান এবং শিশুদের বইয়ের। সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, অর্থাৎ তিনি 280টির ওপর বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ উইচ আর দ্য হলোকাস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক, এবং তার মধ্যে সর্বপরিচিত অর্থাৎ সবচেয়ে বেশি পরিচিত যে বইগুলোর কথা উল্লেখ করা যায় সে দুটি হচ্ছে দ্য হলোকস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। অর্থাৎ আমরা বর্তমানে যে টেক্সটটা পড়ব সেটা হচ্ছে সংশোধিত সংস্করণ কিসের না তার বিখ্যাত ছোট গল্প এই একই নামের, অর্থাৎ দ্য উইন্ড ক্যাপ নামেরই একটি ছোট গল্পেরই সংশোধিত সংস্করণ হচ্ছে আমাদের বর্তমান টেক্সটটি। অর্থাৎ তিনি একই নামে একটি ছোট গল্প লিখেছিলেন, সেটা থেকেই আমাদের এই টেক্সটটি নেওয়া। এবার চলো পড়া শুরু করি। দেখো কি বলছে। There was once a lad. Once মানে হলো একদা, lad মানে হলো ছেলে, অর্থাৎ একদা সেখানে একটি ছেলে ছিল। এবার কি বলছে দেখো ছেলেটির সম্বন্ধে। Who wanted to be a sailor, অর্থাৎ যে কিনা একজন নাবিক হতে চেয়েছিল। সেলার মানে হলো নাবিক। But his mother would not let him go to the sea, কিন্তু তার মা তাকে কিছুতেই সমুদ্রে যেতে দিতেন না। তিনি কি বলতেন দেখো। Child, what do you know of sailing? She would say, you are a farmer's son, you know the turn of the seasons and the smell of the soil, but you do not know the sea. তো তিনি কি বলতেন যে বাছা তুমি নাবিকের কাজের কি জানো। সেলিং মানে এখানে নাবিকের কাজের কথা বলা হচ্ছে। তিনি আরও কি বলতেন দেখো, তুমি হলে একজন কৃষকের ছেলে, তুমি কি জানো না টার্ন অফ দ্য সিজনস, অর্থাৎ তুমি ঋতু পরিবর্তন সম্বন্ধে জানো। টার্ন অফ দ্য সিজনস মানে ঋতু পরিবর্তন। আর কি জানো তুমি, দ্য স্মেল অফ দ্য সয়েল, অর্থাৎ তুমি মাটির গন্ধ জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না। অর্থাৎ তিনি এই সমস্ত কথা বলে তাকে কিন্তু সমুদ্রে যেতে দিতে চাইতেন না। কিন্তু ছেলেটির মনে তো প্রবল ইচ্ছা ছিল যে সে নাবিক হবে। তার মা তাকে এই সমস্ত যুক্তি দেখিয়ে তাকে আটকে রাখতেন। এরপর দেখো কি হলো। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন। এখন সেই ছেলেটি যার নাম ছিল জন, এখানে দেখো আমরা সেই ছেলেটির নাম জানতে পারলাম। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ল্যাড? দ্য নেম অফ দ্য ল্যাড ওয়াজ জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, অর্থাৎ সে সবসময় তার মাকে মান্য করে এসেছে। ওবেড মানে মান্য করে আসা। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট। সুতরাং সে তার চাষের কাজে চলে গেল। কি নিয়ে চলে গেল? হেভি হার্ট, অর্থাৎ ভারাক্রান্ত হৃদয়, অর্থাৎ মন খারাপ নিয়ে সে চাষের কাজে চলে গেল। ফার্ম ওয়ার্ক মানে চাষের কাজ। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, এবং এরপর থেকে সে কখনো কিন্তু সমুদ্রের কথা উল্লেখ করেনি। মেনশন মানে উল্লেখ করা। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, অর্থাৎ সে একদিন লাঙলের পিছনে হাঁটছিল।
অর্থাৎ চাষ করার সময় লাঙলের পিছনে একজনকে তো যেতে হয়, সে যাচ্ছিল। হি অল বাট র্যান ওভার আ টিনি গ্রিন টার্টল অন আ ক্লাউড অফ আ ডার্ট। সে একটা ছোট্ট সবুজ কচ্ছপ যে কিনা একটা মাটির ডেলার ওপরে ছিল তার ওপর দিয়ে চলে যেতে যাচ্ছিল। আ ক্লাউড অফ ডার্ট মানে একটা মাটির ডেলা। হি পিকড দ্য টার্টল আপ। সে সেই কচ্ছপটাকে তুলে নিল। অ্যান্ড সেইট ইট অন হিজ হেড, এবং তাকে তার মাথার ওপরে বসালো। ওয়্যার হি নিউ ইট উড বি সেফ, এবং যেখানে সে তাকে নিরাপদ বলে মনে করেছিল। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার চাষের কাজ কমপ্লিট হয়ে গেল, জন প্লাগড দ্য টার্টল। জন সেই কচ্ছপটাকে তুলে নিল ফ্রম হিজ হেড, তার মাথা থেকে। To his utter surprise, he found that it had turned into a teeny green fairy man that stood upon his palm and bowed. এবং সে ভীষণ অবাক হয়ে দেখলো, আটার সারপ্রাইজ মানে ভীষণ অবাক হয়ে দেখা আর কি, অবাক হয়ে যাওয়া। কি দেখলো, অবাক হয়ে কি দেখলো না, সেটা একটা ছোট্ট সবুজ দেবদূতে পরিণত হয়ে তার হাতে তালুর ওপর দাঁড়িয়ে আছে এবং যে কিনা তাকে মাথা নিচু করে সম্ভাষণ জানাচ্ছে। দেখো এইভাবে হাতের তালুর ওপর সেই টার্টলটা একটা দেবদূতে পরিণত হয়ে দেখো মাথা নিচু করে তাকে সম্ভাষণ জানাচ্ছে। বোর্ড মানে এখানে মাথা নিচু করে সম্ভাষণ জানানো। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস। আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার দয়ার জন্য। কাইন্ডনেস মানে দয়া। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার। আমাকে তোমার হৃদয়ের ইচ্ছা বা মনের ইচ্ছা বলো। হার্টস ডিজায়ার মানে মনের ইচ্ছা বা হৃদয়ের ইচ্ছা। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ। এবং আমি সেটা পূরণ করে দেবো কিসের জন্য না, আমার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য। সেইড দ্য ফেয়ারি। এই ফেয়ারিটা কি বলছে যে তুমি আমার জীবন দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তুমি আমাকে যদি তোমার মনের ইচ্ছা বলো আমি সেটা পূরণ করে দেবো। জন বোড ব্যাক বাট সেইড নাথিং। জনও তাকে প্রতি নমস্কার জানালো কিন্তু কিছু বলল না। অলদো হিজ হার্ট yearned টু গো আউট টু দ্য সি। যদিও তার হৃদয় ব্যাকুল হয়ে গেছিল সমুদ্রে যাওয়ার জন্য, yearned মানে হচ্ছে ব্যাকুল হওয়া, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। কিন্তু সে তার মনের ইচ্ছা প্রকাশ করলো না। এক্সপ্রেস মানে প্রকাশ করা। যেহেতু তার মা তাকে বারণ করেছে সেজন্য সে আর তার মনের ইচ্ছা তার কাছে প্রকাশ করলো না। The green fairy man could read a heart easily, so he said, I see you wish to go sailing. সবুজ দেবদূতটি হৃদয়ের কথা খুব সহজেই পড়তে পারত। সেই জন্য সে বলল, আমি দেখতে পাচ্ছি যে তুমি সমুদ্রে যেতে চাও। অর্থাৎ সবুজ দেবদূত কি করতে পারত, হৃদয়ের কথা বা মনের কথা পড়তে পারত। জনস ফেস আনসার্ড ফর হিম। এবং জনের মুখ দেখে সে তার উত্তর পেয়ে গেল। অর্থাৎ তার মুখ দেখেই বোঝা গেল যে সত্যি সত্যি জন কিন্তু সমুদ্রে যেতে চায়। এরপর দেখো ওয়ার্ড নেস্টে কী আছে। মেনশন। মেনশন মানে দেখো রাইট অর স্পিক অ্যাবাউট উইদাউট গিভিং মাচ ইনফরমেশান। অর্থাৎ কোনো সম্বন্ধে কিছু লেখা বা বলা তার সম্বন্ধে বেশি কিছু তথ্য না দিয়ে, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি উল্লেখ করা। নেক্সট দেখো ক্লড। লাম্প অফ আর্থ অর ক্লে, অর্থাৎ মাটি বা ভূমির ডেলা। নেক্সট প্লাকড, টু রিমুভ ফ্রম আ প্লেস অর পজিশন, অর্থাৎ কোনো জায়গা বা কোনো অবস্থান থেকে সরিয়ে ফেলা। নেক্সট দেখো ইয়ার্নড, হ্যাড স্ট্রং ডিজায়ার, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে আকুল হওয়া বা প্রবল ইচ্ছা থাকা। নেক্সট দেখো লেটস ডু। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এখানে যে অল্টারনেটিভসগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিকটাই আমাদের টিক দিতে হবে। চলো দেখি নাম্বার 1-এ কী আছে। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি আ, ছেলেটি কি হতে চেয়েছিল, একজন নাবিক হতে চেয়েছিল, তো আমরা সেলারে টিক দিলাম। নেক্সট নাম্বার 2, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য, মা কি বলেছিলেন যে ছেলেটি কিসের গন্ধ জানতো না মাটির গন্ধ জানতো, তো সেই জন্য আমরা সয়েলে টিক দিলাম। নাম্বার 3, জন পুট দ্য টার্টল অন হিজ, জন টার্টলটাকে তার কোথায় রেখেছিল, মাথায় রেখেছিল, ওই জন্য হেডে টিক দিলাম।
নাম্বার 4, দ্য ফেয়ারিম্যান ওয়ান্টেড টু নো জনস, কোনটা জানতে চেয়েছিল ফেয়ারিম্যান? জনের হৃদয়ের ইচ্ছা, সেই জন্য হার্টস ডিজায়ারে টিক দিলাম। নেক্সট অ্যাক্টিভিটি 2, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলোকে পরপর সাজাতে হবে এবং বক্সের মধ্যে নাম্বারগুলো লিখতে হবে। ফার্স্ট দেখো, জন মেট দ্য টিনি গ্রিন টার্টেল, জনের সাথে একটা ছোট্ট সবুজ কচ্ছপের দেখা হয়েছিল। মাদার সেড জন ওয়াজ আ ফার্মার্স সন, মা বলেছিলেন যে জন হলো একজন কৃষকের ছেলে। দ্য টার্টেল চেঞ্জড টু দ্য টিনি গ্রিন ফেয়ারি ম্যান, কচ্ছপটি একটি সবুজ ছোট দেবদূতে পরিণত হয়েছিল। নাম্বার 4, জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন টার্টেলটিকে তার মাথা থেকে সরিয়ে ফেলল। জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, জন তার মনের কথা বলল না। জন বোড ব্যাক, জন মাথা ঝুঁকিয়ে সম্ভাষণ জানিয়েছিল। তাহলে দেখো, প্রথমেই জনকে বলা হয়েছিল যে সে কৃষকের ছেলে, সেটাতে আমরা নাম্বার 1 দিলাম। তারপরে সে চাষের কাজে বেরোলো এবং তার সাথে একটি ছোট্ট সবুজ টার্টেলের সাক্ষাৎ হলো, নাম্বার এখানে আমরা 2 দিলাম। তারপরে সে সেটিকে মাথার উপরে রেখেছিল এবং চাষের কাজ মিটে গেলে মাথা থেকে সরিয়ে ফেলেছিল, সেই জন্য এখানে আমরা নাম্বার 3 দিলাম। এরপরে মাথা থেকে নামানোর পরে সে একটা ছোট্ট সবুজ দেবদূতে পরিণত হয়েছিল, সেই জন্য এখানে আমরা নাম্বার 4 দিলাম। এবং দেবদূত হয়ে সে জনকে সম্ভাষণ জানিয়েছিল মাথা ঝুঁকিয়ে, এবং জনও তাকে প্রত্যুত্তরে সম্ভাষণ জানিয়েছিল, সেই জন্য এখানে আমরা নাম্বার 5 দিলাম। এবং সে যখন মনের ইচ্ছা জনের কাছে জানতে চাইলো, জন তার মনের ইচ্ছা তাকে বলেনি, ওই জন্য নাম্বার 5-এ আমরা নাম্বার 6 করলাম। এইভাবে এগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার আমাদের আনসার দিতে হবে। কি বলছে? হোয়াট ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড, তুমি কেন মনে করো যে জন কেন ভেবেছিল যে টার্টলটা তার মাথার ওপরে সেফ থাকবে? চলো দেখি আমরা কিভাবে লেখা যায় আনসারটা। দেখো, জন ওয়াজ প্লাউইং দ্য ফিল্ড, অর্থাৎ জন খেতে চাষ করছিল। হি মেড আ টিনি গ্রিন টার্টল হুইচ ওয়াজ অন আ ক্লাউড অফ ডার্ট, এবং তার সাথে একটা ছোট্ট সবুজ টার্টলের সাক্ষাৎ হয়েছিল যে কিনা মাটির ডেলার ওপরে ছিল। দেয়ার ওয়াজ আ রিস্ক অফ গেটিং হার্ট বাই ফ্লা, এবং সেখানে একটা রিস্ক ছিল, কিসে না সেই লাঙল দিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার একটা ভয় ছিল। সো হি পুট দ্য টার্টল অন হিজ হেড টু কিপ ইট সেফ, সেই জন্য সে টার্টলটাকে তার মাথার উপরে রেখেছিল তাকে নিরাপদ রাখার জন্য। অর্থাৎ যেহেতু টার্টলটা মাটির ডেলার ওপরে ছিল, চাষের সময় সে যে কোনোভাবে লাঙল দিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারত, তাই তাকে নিরাপদ রাখার জন্য তাকে সে মাথার ওপর রেখেছিল। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।